লালমনিরহাটের পাটগ্রামে স্থানীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলিম আল জাকির বসুনিয়া সুমনের বিরুদ্ধে আব্দুল গফফর নামে এক কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখলে ব্যর্থ হয়ে বসত বাড়িতে আগুন দেয়া হয়েছে এমন অভিযোগ সুমনের বিরুদ্ধে। আর এ কাজে সুমনকে সহযোগিতা করেছেন স্থানীয় যুবদলের সভাপতি আহমদ আলী, এমন অভিযোগ আব্দুল গফফরের পরিবারের। গত 24 ফেব্রুয়ারি এমন ঘটনা ঘটে ওই উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম এলাকায়। তবে সুমন ও আহমদ পরিবারের দাবি, গফফর ও তার ছেলেরা নিজেই নিজের ঘরে আগুন দিয়ে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। তাদের হামলায় আহমদ আলী ও তার মেয়ে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ওই এলাকার আব্দুল গফফর নামে এক কৃষকের সাথে আওয়ামী লীগ নেতা আলিম আল জাকির বসুনিয়া সুমনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ। এ নিয়ে আদালতে মামলাও চলছে। আব্দুল গফফর পরিবারের দাবি, আওয়ামী লীগ নেতা সুমনের পক্ষ নিয়ে যুবদল নেতা আহমদ আলী তাদের জমি দখলে ব্যর্থ হয়ে বসত বাড়িতে আগুন দেয়। আওয়ামী লীগের সুমন আর দলের আহমেদ আসিয়া বাড়িতে আগুন দিতে দিয়েছে। আমরা জীবনে ভয়েতে বাড়ি এসে ঢুকছি। ঢুকের পর আমরা সবাই দলবল নিয়ে সুমন আওয়ামী লীগের আর আহমেদ যুব দলের বিএনপির উনি সবাই আসিয়া বাড়িতে আগুন লেগে দিতেছে। আমরা যে বেড়ামো ঘর থেকে এটা বেড়ার কোনো নেই, ক্ষমতা নেই। আহমদ আলী রংপুরে চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে তার ছোট ভাই জানান, আওয়ামী লীগ নেতা সুমনের সাথে গফফরদের জমি নিয়ে বিরোধে আহমদ আওয়ামী লীগ নেতা সুমনকে সহযোগিতা করেছেন মাত্র। সুমনদের সাথে গফফরের জমি নিয়ে বিপদ আমাদের সঙ্গে না। আহমদ গেছে ওখানে বিচার বসার জন্য, তখন তার মারধর করেছে। এখন সে রংপুর মেডিকেলে ভর্তি আছে। এ নিয়ে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও আলিম আল জাকির বসুনিয়া সুমনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় পাটগ্রাম থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। পুলিশ বলছে, অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।